দেখুন, ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছেই, এবং সেটা দুতরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি। আমরা শান্তি চাই, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি, কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কে এখন তারা করছে মোথাবাড়ির গ্রামগুলিতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো? সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথায়, 43 বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি, কোনোদিন এমন ঘটনা দেখিনি। কমিশন চেয়ারপারসনের কাছে হাত জোড়ো করে তিনি অনুরোধ জানান, আর যেন এমন ঘটনা না ঘটে। ঘটনার 6 দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। তবে প্রতিটা গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আমরা শান্তি চাই, আপাতত পুলিশ আছে তাই কোনো আতঙ্ক নেই, কিন্তু পুলিশ টহলদারি উঠে গেলে আবার এহেন কার্যকলাপ হবে না তো? সেই আতঙ্কেই বসে রয়েছেন তারা। তিনি সেদিন মোথাবাড়ির 4টি গ্রামের ঘরে ঘরে রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্ট রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলেই জানান চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয়। আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু করবে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কি বলবো, উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত, এবং পুলিশের ভূমিকা সম্পর্কে না ওরা বলেছেন, আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে, বাড়ির এইরকম আর কি। এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু হয়। একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কী হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো, এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না, কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকবে। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ তার কোঅপারেশন থাকবে, এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি দাদা। পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? পুলিশের কাজকর্ম দেখুন, আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি 10 মিনিটের জন্য এসে বুঝতে পারবো না, বা একটা দিন থেকে বুঝতে পারবো না। যারা কী বলবো, সার্ভাইভার বা ভিকটিম যাই বলুন, তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট, সেটা আমাকে মানতে হবে। সুতরাং তারা বলেছেন, যাদের এজিটেশন ছিল দুপক্ষেরই, পুলিশের সম্পর্কে এজিটেশনটা নেই। কি বলে কি বার্তা দিলেন ওদেরকে? এই যে মোথাবাড়ির মতো একটা জায়গা যেখানে শান্তিপ্রিয় উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা, এ নিয়ে কী বার্তা দিলেন ওদেরকে? আমরা যেটা বললাম, কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতে, এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে, এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা। মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল, সবাই কাজে ফিরে গেল, তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার। এবং আমি পার্সোনালি যেটা আমি বলবো, আবার বলেওছি, আবার লিখেও জানাবো, যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধুভাবাপন্ন ফেস আছে, সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসা, এবং যাতে এরা একসঙ্গে মিলেমিশে আবার কাজ করতে পারে, আবার একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাটাকে আরও বেশি প্রায়োরিটাইজ। আজকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু লোকসভায় বলেছেন যে একটি সম্প্রদায়ের নাম করে বলা হয়েছে যে ওই সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে।
এই যে রাজনীতির ব্যাপারটা কীভাবে দেখছে? না, আমি শুনিনি, আর কে কি বলেছেন সেটা তো খুব বড় কথা নয়। আমি নিজের চোখে দেখি যেটা বলছি সেটাই বলছি। কোথাও না কোথাও তো ঝামেলা হয়েছে, কোনো পক্ষ তো আগে কিছু করেছে, সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক বা কোনো রিউমার শুনে কিছু তো হয়েছে। এবার কে আগে করেছে কে পরে করেছে এই বিচারটা করার সময় নয়। আর একটা কথা মানতে হবে যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয়, যারা মিসক্রিয়েন্ট তারা মিসক্রিয়েন্ট, তাদের কোনো ধর্মের জায়গা থেকে আমরা দেখি। তারা যারা অন্যায় করে তারা অন্যায়ই করে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয়, ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয়। কারোর মাথা বেশি গরম, কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজেকে। মানুষই তো, সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকে, গুণ থাকে। তো সেই জায়গা থেকেই আমি দেখি, এভাবে এক ধর্ম আরেক ধর্ম নিয়ে কথা বলতেই চাই। বিজেপি এটাকে ইস্যু করে আসতে নামছে মাঝে মাঝে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,